ওয়ালাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমি যে ওয়েবসাইটটি রিভিউ করব সেটি হচ্ছে একটি মানস্টেক ই-কমার্স ওয়েবসাইট। এটি মূলত বাইসাইকেল সেল করার জন্য বানানো হয়েছে। আমার গিটহাব রিপোতে এই ওয়েবসাইটটি পাবলিক করা আছে। যে কেউ কিভাবে এই ওয়েবসাইটটি নিজেদের ডিভাইসে ইনস্টল করতে পারবে তার পুরো বিস্তারিত এখানে লেখা আছে। এখানে নিচে আসলে ইনস্টলেশন ইনস্ট্রাকশন এবং ফাইল স্ট্রাকচার কি কি প্যাকেজ ব্যবহার করা হয়েছে সবকিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। চাইলে যে কেউ এই ওয়েবসাইটটি এই কোডগুলো ক্লোন করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এবং আমি যে ভিডিও রিভিউটা করতেছি সেটা এখানে ভিডিও এক্সপ্লেনেশনে দেওয়া থাকবে। এবং এই ওয়েবসাইটের এখানে দেওয়া আছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট, এবং এখানে আমি নিচের দিকে ব্যাক এন্ড পার্টটাও রেডি করে দিব। আমাদের এই ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার করা হয়েছে রিয়েক্ট.জেএস, টাইপস্ক্রিপ্ট এবং এন্ড ডিজাইন। যেখানে এই উপরের স্লাইডার জন্য আমরা ব্যবহার করেছি সুইপার.জেএস। এই ওয়েবসাইটের মেন ফাংশনালিটি হচ্ছে এখানে ইউজার অথেন্টিকেশন করতে পারবে এবং অথেন্টিকেশন বেজ অর্থাৎ কাস্টমার এবং অ্যাডমিনের জন্য আলাদা আলাদা রাউটিং অ্যাক্সেস রয়েছে, আলাদা আলাদা ড্যাশবোর্ড রয়েছে এবং খুব সিকিউরভাবে এই অথেন্টিকেশন সিস্টেম প্রসেসটি ফলো করা হয়। পাসওয়ার্ড হ্যাশিং, জট টোকেন এবং ক্যাশিং সহ বিভিন্ন ধরনের ফাংশনালিটি এখানে অ্যাড করা হয়েছে। সাধারণ ইউজার এই ওয়েবসাইটটির প্রোডাক্ট দেখতে পারবে ডিটেলস সহ, কিন্তু প্রোডাক্ট বাই করার জন্য অবশ্যই ইউজারকে লগ ইন হতে হবে। একজন লগ ইন ইউজার যে কোনো প্রোডাক্ট বাই করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে। পেমেন্টের জন্য আমি ব্যবহার করেছি সূর্যপে। চলুন আমরা এই ওয়েবসাইটটির পুরো ডিটেলস দেখে নিই। এটি হচ্ছে আমাদের হোম পেজ, যেখানে উপরে স্লাইডার এবং পাশে একটি অ্যাডস রয়েছে এবং নিচের দিকে আসলে ফিচার্স প্রোডাক্ট, যেখানে 6টি প্রোডাক্ট শো করানো হয়েছে এবং আছে কাস্টমার রিভিউ, ব্লগ সহ অন্যান্য সেকশন। আমরা যদি ভিউ ডিটেলসে যাই তাহলে দেখা যাবে লোডিং হতে যদি একটু লেট হয় তাহলে একটি সুন্দর লোডার দেখাবে। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে ওই প্রোডাক্টের ডিটেলসে চলে আসবে ফুলি ডাইনামিকভাবে। আমরা সব প্রোডাক্ট যদি একসাথে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা চলে যাব সব পেজে। এই জায়গাতে সকল প্রোডাক্ট একসাথে লিস্টিং করা আছে। আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট সার্চ করে খুঁজে নিতে পারবো। যেমন আমি যদি ব্র্যান্ড অথবা মডেল অথবা ক্যাটাগরি অথবা নেম দিয়ে যে কোনো একটা দিয়ে সার্চ করলে ওই প্রোডাক্টটি চলে আসবে এবং ফুল নামটাও লিখতে হবে না, যতটুকু লিখি তার উপর ভিত্তি করে চলে আসবে। যেমন আমি যদি কোনো একটা প্রোডাক্টের নাম লিখি, দেখা যাবে এই কন্টিনিউ এই প্রোডাক্টটির খন লিখছি তাতে এই প্রোডাক্টটি চলে আসছে। এভাবে সার্চ করে যে কোনো প্রোডাক্ট অল্প সময়ে খুঁজে নিতে পারবো যদি ওই প্রোডাক্টের নাম অথবা ব্র্যান্ড অথবা মডেল অথবা অন্যান্য কিছু জানা থাকে, অর্থাৎ ক্যাটাগরি জানা থাকে। আমি চাইলে যে কোনো প্রোডাক্ট ডিফল্ট অবস্থায় নামে সর্ট করা আছে, চাইলে প্রাইস অনুযায়ী সর্ট করতে পারবো, লো থেকে হাই অথবা হাই থেকে লো। আমি প্রোডাক্টকে সাজাতে পারবো, এতে আমি খুব সহজে প্রাইস অনুযায়ী আমি সর্টিং করে নিতে পারবো। এবং বাম পাশে আছে ফিল্টার বার, যেখানে আমি বিভিন্ন প্রোডাক্ট ফিল্টার করে নিতে পারবো স্টক অনুযায়ী, যেমন অল অথবা ইন স্টক
আউট অফ স্টক। এখানে আউট অফ স্টকে ক্লিক করলে দেখা যাবে আমাদের আউট অফ স্টকে 4টা প্রোডাক্ট রয়েছে। আমরা চাইলে প্রাইস অনুযায়ী এই প্রোডাক্টগুলোকে ফিল্টার করে নিতে পারবো এবং ক্যাটাগরি অনুযায়ীও আমরা আমাদের প্রোডাক্টগুলো ফিল্টার করে নিতে পারবো। যেমন আমি যদি BMX এ ক্লিক করি তাহলে দেখা যাবে BMX এর 2টা প্রোডাক্টই আছে, অথবা হাইব্রিডে ক্লিক করলে দেখা যাবে আমার প্রোডাক্ট 2টাই আছে হাইব্রিডে। আমরা চাইলে ব্র্যান্ড অনুযায়ী, যেমন জায়ান্ট যদি ক্লিক করি দেখা যাবে জায়ান্টে আমার 4টা প্রোডাক্ট আছে। এভাবে একইভাবে মডেলে ক্লিক করলেও আমার ওই মডেলের নাম অনুযায়ী প্রোডাক্ট চলে আসবে। আর অন্যথায় কোনো ফিল্টার বা সার্চ না করলে আমাদের সকল প্রোডাক্টগুলো এখানে শো করবে। নিচের দিকে দেখা যাবে আমাদের 10টা প্রোডাক্টে একসাথে শো করবে এবং নিচে পেজিনেশন চলে আসছে, যেখানে পেজিনেশনের মাধ্যমে আমি বাকি প্রোডাক্টগুলো হ্যান্ডেল করতে পারবো। এবং এই ফিল্টার, পেজিনেশন সবকিছু ব্যাকএন্ড থেকে এই ফাংশনালিটিগুলো অ্যাড করা আছে, ব্যাকএন্ডে করা আছে। এতে ফ্রন্ট এন্ডের চাপটা কমে যাবে এবং দ্রুত প্রোডাক্ট লোড হবে। আমি যদি কোনো একটা প্রোডাক্টে যেতে চাই, বিস্তারিত দেখতে চাই অথবা বাই করতে চাই, তাহলে আমাকে ভিউ ডিটেলসে যেতে হবে। ভিউ ডিটেলসে গেলে এখানে একটা ছবি চলে আসছে, একাধিক ছবি থাকলে এখানে স্লাইডার চলে আসবে, উপরের নাম এবং এই স্টারগুলো আপাতত স্ট্যাটিক ভাবে দেওয়া আছে, পরে ডাইনামিক করা হবে। এখানে প্রাইস দেওয়া আছে, এখানে স্টক দেওয়া আছে কয়টা। যদি স্টক 0 হয়ে যায় তাহলে এখানে স্টক আউট চলে আসবে। আর এখানে আছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি 1 থেকে কমানো যাবে না, এখানে ডিজেবল করা আছে কমানোর। আর কোয়ান্টিটি যত আছে তার চাইতে বেশিও অর্ডার করা যাবে না, সেটাও প্রিভেন্ট করা হচ্ছে। দেখেন আমার 4টা অর্ডার আছে, 4টা চেয়ে আর বাড়ানো যাচ্ছে না, সর্বোচ্চ 4টাই অর্ডার করা যাবে। তো আমি 2টাই অর্ডার করতেছি। এখানে নিচে আছে বেসিক সাইকেল ইনফো, এখানে মডেল, ব্র্যান্ড এবং ক্যাটাগরি, আর নিচে দেওয়া আছে প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে অর্থাৎ প্রোডাক্টের যাবতীয় তথ্য এখানেই আছে। এটা স্ট্যাটিক ভাবে দেওয়া আছে, এখানে আমরা চাইলে যে কোনো কিছু বসাতে পারি। আমি যদি এই প্রোডাক্টটি 2টা অর্ডার করি তাহলে বাই নাওতে ক্লিক করব। এখন দেখা যাচ্ছে সরাসরি চেক আউট পেজে চলে আসছে। আমি লগ ইন আছি তাই সরাসরি চেক আউট পেজে চলে আসছে। আমি লগ আউট করে দেখাই। আমি যদি লগ আউট করি তাহলে এটি হচ্ছে আমাদের লগ ইন পেজ। এখানে আমার এক্সিস্টিং একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে চাই। আমি চাইলে যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নিতে পারবো সিম্পলি নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিই। যেমন আমার নাম দিয়ে ইউজার gmail.com, রেজিস্ট্রেশনে সিম্পলি ক্লিক করলে দেখা মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, অর্থাৎ এখানে পাসওয়ার্ড যাতে কঠিনভাবে দেওয়া হয়, অর্থাৎ বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার, নাম্বার, সিম্বল সহ 8 ক্যারেক্টার থেকে বড় হতে হবে, তাহলে আমাদের এই পাসওয়ার্ডটি নিবে। অর্থাৎ যাতে পাসওয়ার্ড সহজ না হয়, যাতে কেউ হ্যাক করতে না পারে, এর জন্য পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার জন্য ইউজারকে পুশ করা হচ্ছে। এটা একটা ভালো দিক, চাইলে এটা আমরা অফও করে দিতে পারি। তো আমি আমার পাসওয়ার্ডটি কঠিনভাবে দিচ্ছি। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল উপরে চলে আসছে। এখন আমি কোনো একটা প্রোডাক্ট ভিউ ডিটেলস থেকে বাই নাওতে ক্লিক করে চেক আউট পেজে থেকে চেক আউট করতে পারি। অর্থাৎ বাই নাও থেকে সরাসরি চেক আউট পেজে চলে আসবে, কোনো কার্টে যাবে না।
এখানে আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমাদের শুধু নাম এবং ইমেল দেওয়া আছে, তো আমরা যেখানে এই প্রোডাক্টটি নিতে চাই তার সিটি, ফোন এবং ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। আমি সিম্পলি সিটির নামটাই দিয়ে রাখলাম এবং নিচে আমি কিসের মাধ্যমে পেমেন্ট করব। আমাদের এখানে মূলত শুধুমাত্র একটি পেমেন্ট সিস্টেম দেওয়া আছে, সূর্যপে, তাই ওটা সিলেক্ট করে রাখছি। আর এখানে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে যদি চেক না করি তাহলে এই অর্ডার বাটনটি ডিজেবল অবস্থায় থাকবে। আমরা চাইলে যদি এই অবস্থায় এসেও যদি অর্ডার না করতে চাই তাহলে ব্যাক দিয়েও চলে যেতে পারি। এবং উপরে দেখা যাচ্ছে ভিউ কার্ট, এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে। আমরা চাইলে অল ক্লিয়ার করে দিতে পারি অথবা একটা একটা ক্লিয়ার করে দিতে পারি। এখন একটাই প্রোডাক্ট আছে, আমি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম, তাহলে আমার এই অর্ডার নাও বাটনটি এনাবল হয়ে গেছে অর্ডার করার জন্য। আমি অর্ডার নাওতে ক্লিক করি। এখন দেখা যাচ্ছে এরর আছে, এই প্রোডাক্টটি ইনসাফিসিয়েন্ট, এই প্রোডাক্টটি পর্যাপ্ত পরিমাণে নাই। তাহলে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে এমন একটি প্রোডাক্ট সিলেক্ট করব যেটি সাফিসিয়েন্ট, অর্থাৎ এখনো ওটার স্টক আছে। যে প্রোডাক্টটি আমি অ্যাড করেছিলাম সেটা হয়তো আগের অ্যাড করা ছিল, এর জন্য ওটার স্টক এখন আউট হয়ে গেছে। হ্যাঁ, এটার আউট আছে। এখন এই প্রোডাক্টটি যদি আমি একইভাবে অর্ডার করতে চাই তাহলে অর্ডার নাওতে ক্লিক করি। এখন দেখা যাচ্ছে আমার অর্ডার প্লেস সাকসেসফুল। এখন আমাদের পেমেন্ট করার অপশন চলে আসছে। আমি চাইলে কার্ডস, ব্যাংকিং এবং আই ব্যাংকিং এর মাধ্যমে আমি অর্ডারটির পেমেন্ট করতে পারি। এই পেমেন্ট মেথডটি একটি ডেভেলপমেন্ট অর্থাৎ ডেমো সিস্টেম, তাই এখানে যে কোনো নাম্বার এবং পিন দিয়ে আমি সাকসেসে ক্লিক করতে পারি অথবা ফেলে ক্লিক করতে পারি। তো আমি সাকসেসে ক্লিক করলাম, তাহলে দেখা যাবে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এবং আমার অর্ডারের ডিটেলস পেজে এটা নিয়ে আসছে। এখানে উপরে দেখা যাচ্ছে অর্ডারের ডিটেলস, এখানে অর্ডার আইডি, অ্যামাউন্ট, স্ট্যাটাস হচ্ছে সাকসেস, কখন করছি, আর এখানে পেমেন্ট ইনফরমেশন, নগদের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। এখানে কাস্টমার অর্থাৎ আমার ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আমি চাইলে ভিউ অর্ডারে ক্লিক করে আমার অল প্রোডাক্টের অল অর্ডার দেখতে পারি। এটাই হচ্ছে আমার অর্ডার। আমি একটাই অর্ডার করেছি যার ট্রানজ্যাকশন আইডি এটা, এবং আজকে করেছি টোটাল হচ্ছে এত, স্ট্যাটাস পেড। আমি এখানে ডিটেলসেও দেখতে পারবো পরবর্তীতে এসে। আর আমি যদি হোম পেজ থেকে সরাসরি আমার ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে এখানে উপরে মেনুতে ক্লিক করব, তাহলে ড্যাশবোর্ডে চলে আসবো। আপাতত আমাদের ড্যাশবোর্ডে এখনো কিছু রাখিনি। এখানে মাই অর্ডারে ক্লিক করলে আমার যে অর্ডারগুলো করেছি সেগুলো এখানে চলে আসবে। এখানে আমার স্ট্যাটাস দেখাবে, ফেল্ড হলে পেন্ডিং বা অন্য কিছু, আর পেড হলে পেডে দেখাবে, আর অ্যাকশনে আমাদের এটি হচ্ছে আমার ডিটেলস। আমি পরবর্তীতে আমার অর্ডার ডিটেলসগুলো এখানে দেখে নিতে পারবো, অর্থাৎ আমার অর্ডার এখন কোন পর্যায়ে আছে, পেন্ডিং নাকি পেড নাকি শিপিং কোন পর্যায়ে আছে সেগুলো এখান থেকে পরবর্তীতে দেখে নিতে পারবো। এবং এখানে আছে প্রোফাইল পেজ, যেটা আমাদের প্রোফাইলটি কখনো যদি নাম বা অ্যাড্রেস, সিটি আর ফোন নাম্বার চেঞ্জ করতে হয় তাহলে এই প্রোফাইলে এসে আমি চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু ইমেল চেঞ্জ করা যাবে না। ইমেল ছাড়া বাকি সব চেঞ্জ করা যাবে। যেমন আমি এখানে আমার নামটি একটু চেঞ্জ করে দেখাচ্ছি, যেটি চেঞ্জ করতে চাই সেটি চেঞ্জ করে এখানে আপডেট প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে প্রোফাইল আপডেট হয়ে গেছে। এখানে উপরেও আপডেটেড ওই নামটা চলে আসছে সাথে সাথে, এবং এখানে ইমেলটা চলে আসছে। একইভাবে আমি যদি পাসওয়ার্ড আপডেট করতে চাই তাহলে তাও করতে পারবো। এর জন্য আমাদের ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করা যাবে। তবে এটি লগ ইন অবস্থায় করা যাবে, শুধুমাত্র লগ আউট অবস্থায় করা যাবে না।
আর এখানে আই মেনু আছে, যেখানে ক্লিক করে আমার পাসওয়ার্ড হাইড এবং ওপেন করা যাবে। এটি হচ্ছে ইউজারের দিক দিয়ে ফাংশনালিটি, অর্থাৎ একজন ইউজার অ্যাকাউন্ট করতে পারবে, অর্ডার করতে পারবে প্রোডাক্ট, এবং অর্ডার হিস্টোরি দেখতে পারবে, অর্ডারের স্ট্যাটাস দেখতে পারবে, এগুলোই। আর এখানে আমাদের এই ওয়েবসাইটে আছে অ্যাবাউট সেকশন, যেখানে এই ই কমার্স স্টোরের যাবতীয় অ্যাবাউট, অর্থাৎ তাদের ভ্যালুস, তাদের মিশন এবং নিচে তাদের এক্সিকিউটিভ টিম দেওয়া আছে। এরপরে দেখব আমাদের আকাঙ্ক্ষিত অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন সাধারণত ব্যাকএন্ড থেকে, অর্থাৎ একজন অ্যাডমিন শুধুমাত্র একজন অ্যাডমিনকে অ্যাসাইন করতে পারে, এটা ডিফল্ট অবস্থায় হবে না, এবং একজন ইউজার যদি লগ ইন করে সে ডিফল্ট অবস্থায় একজন কাস্টমার হিসাবে অ্যাড হবে আমাদের এখানে। আমি অ্যাডমিন হিসাবে লগ আউট, এখন আমি একজন অ্যাডমিনের লগ ইন ইনফরমেশন দিয়ে লগ ইন করব। লগ ইনে ক্লিক করলে দেখা যাবে সিম্পলি আমি লগ ইন হয়ে গেছি, এবং একইভাবে এই হোম পেজটি আছে। লগ ইন একজন অ্যাডমিনের কাজ দেখার জন্য আমাদের এই মেন আইকনে ক্লিক করতে হবে। দেখা যাবে এখানে অ্যাডমিনের জন্য আলাদাভাবে আলাদা মেনু চলে আসছে এবং আলাদাভাবে ড্যাশবোর্ড চলে আসছে। এখানে ড্যাশবোর্ডে টোটাল ইউজার, প্রোডাক্টস, রিভিনিউ, এগুলো সিম্পলি এখন স্ট্যাটিক ভাবে দেওয়া আছে, ফর এপিআই কল করে দেওয়া হবে। এখানে আছে ইউজার সেকশন, যেখানে অল ইউজার লিস্ট থাকবে। এখান থেকে অ্যাডমিন যে কোনো ইউজারকে ডিলিট করে দিতে পারবে, যে কোনো ইউজারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে, অর্থাৎ সাধারণভাবে প্রথম অবস্থায় একজন ইউজার ইন প্রোগ্রেস থাকে, আমরা কোনো অ্যাডমিন যদি চাই তাহলে তাকে ব্লক করে দিতে পারবে। আর যে কোনো ইউজারকে অ্যাডমিন চাইলে অ্যাডমিন হিসাবে অ্যাসাইন করতে পারবে। এখন ডিফল্ট অবস্থায় একটাই অ্যাডমিন আছে আর গুলো কাস্টমার। তাহলে আমি যদি একটা কাস্টমারকে অ্যাডমিন বানাতে চাই, অথবা একজন কাস্টমারকে অ্যাডমিন বানাতে চাই, তাহলে এখানে ক্লিক করে এখন কাস্টমার বর্তমান স্ট্যাটাস, আমি এটাকে অ্যাডমিন অ্যাসাইন করে দিয়ে ওকেতে ক্লিক করলে দেখা যাবে আমার রুল আপডেটেড হয়ে গেছে, এখন এখানে অ্যাডমিন চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি ব্লক করতে চাই বা ডিলিট করতে চাই তাও করতে পারবো। এখানে আছে আমাদের প্রোডাক্টস অপশন, যেখানে আমাদের প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস, ক্যাটাগরি, কোয়ান্টিটি সব দেওয়া আছে। আমি চাইলে এই প্রোডাক্টটি এখানে ক্লিক করে ডিটেলস দেখে নিতে পারবো, চাইলে এই প্রোডাক্টটি এডিট করতে পারবো। এখানে দেওয়া আছে আমি কোয়ান্টিটি, নাম, যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করে ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করে দিতে পারবো। এখানে আছে ডিলিট অপশন, এখান থেকে আমি যে কোনো একটি প্রোডাক্ট ডিলিট করে দিতে পারবো। নিচের দিকে আসলে দেখা যাবে একটি পেজিনেশন, অর্থাৎ এখানে প্রথম অবস্থায় 10টি প্রোডাক্ট শো করবে, এরপরে গুলো পেজিনেশন হিসাবে এখানে দেখাবে। আমি যদি কোনো একটি প্রোডাক্ট ডিলিট করে দিতে চাই, যেমন উপরে 20টি প্রোডাক্ট থাকায় এই প্রোডাক্টটি যদি ডিলিট করতে চাই, তাহলে সিম্পলি ডিলিটে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে দেখা যাবে এই 20টি কোয়ান্টিটি টাকা প্রোডাক্টটি এখান থেকে সরে গিয়েছে। আমি চাইলে নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এখানে উপরের দিকে ক্লিক করেও অ্যাড করতে পারবো, অথবা বাম পাশের এখানে মেনু থেকেও যেতে পারবো প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো আমি যদি কোনো একটি প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে আমি নেম দিব, এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করব, মডেল সিলেক্ট করব, এবং ক্যাটাগরি সিলেক্ট করে যদি প্রাইস এবং কোয়ান্টিটি, এরপরে যদি আমি কোনো একটি
ডেসক্রিপশন দিতে চাই, যেমন কোনো একটা প্রোডাক্ট এটা নিয়ে নিই, প্রোডাক্ট দিলাম। এখন আমাদের প্রোডাক্ট ইমেজ অ্যাড করার জন্য এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করব। এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে আমি এক বা একাধিক প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্টের ছবি এখান থেকে নিয়ে নিতে পারবো। ওপেনে ক্লিক করি, তাহলে দেখা যাবে 3টাই ছবি এখানে চলে আসছে। এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারবো। এখন যদি আপলোডে ক্লিক করি, তাহলে আমাদের ছবি আপলোড হতে শুরু করবে। আপলোড সাধারণত ক্লাউডনারিতে হচ্ছে। এখন আপলোড হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করে যদি আমি ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করি, তাহলে দেখা যাবে আমার প্রোডাক্টটি অ্যাড করা হয়ে গেছে। আমি যদি প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসে গিয়ে যদি 2 নম্বরে যাই, তাহলে দেখা যাবে এই নিচের প্রোডাক্টটি এখন অ্যাড করা হয়েছে। এখন অর্ডারে যদি যাই, তাহলে দেখা যাবে যত ইউজার থেকে অর্ডার আসছে, ফেল্ড হোক, পেন্ডিং হোক, পেড হোক, সব অর্ডার এখানে শো করবে। এখান থেকে ইউজার একজন অ্যাডমিন এই অর্ডার ডিটেলস দেখতে পারবে যে কোনো ইউজারের, এবং এখান থেকে যদি ফেড হয় বা পেন্ডিং হয়, তাহলে স্ট্যাটাস আপডেট করে দিতে পারবে। এখানে শিফট আছে, কমপ্লিট আছে, পেন্ডিং, যে কোনো একটা করে দিয়ে ওকেতে ক্লিক করলে ওটা আপডেট হয়ে যাবে। প্রথমেরটি শিফট করেছি, শিফট হয়ে গেছে। আর কোনো প্রোডাক্ট যদি পেন্ডিং বা ক্যান্সেল অবস্থায় থাকে, তাহলে ওটা ডিলিট করে দিতে পারবো। কিন্তু যদি ফেড হয়ে যায়, তাহলে ওটা ডিলিট করা যাবে না। যতক্ষণ পেড করে নাই ততক্ষণ ডিলিট করতে পারবে একজন অ্যাডমিন। একইভাবে ইউজারের মতো অ্যাডমিনেরও প্রোফাইল সেকশন রয়েছে, যেখান থেকে তার প্রোফাইলের নাম, অ্যাড্রেস, সিটি, ফোন আপডেট করে নিতে পারবে, এবং পাসওয়ার্ড অপশন থেকে পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবে। যেমন আমি যদি এখন আমার পাসওয়ার্ড আপডেট করতে চাই, তাহলে আমার ওল্ড পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। এবার নিউ পাসওয়ার্ড দিয়ে যদি আমি পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করি, তাহলে দেখা যাবে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এই ছিল এই পুরো প্রজেক্টের ওভারভিউ। পরবর্তীতে এই প্রজেক্টে অ্যাড করা হবে ডাইনামিক ড্যাশবোর্ড, যেখানে ইউজার্স, প্রোডাক্টস এবং টোটাল রেভিনিউ চার্টের মাধ্যমে শো করানো হবে। এবং এখানে কন্ট্রাক্ট ফেস এখনো করা হয়নি, পরবর্তীতে কন্ট্রাক্ট ফেস এড করে দেওয়া হবে। এবং এখনো ব্লগ স্ট্যাটিক অবস্থায় আছে, পরবর্তীতে এগুলো ডাইনামিক করা হবে। এই ছিল পুরো প্রজেক্টের ওভারভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে।